আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সবাইকে ইসলামী বার্তায় স্বাগতম। আজকের আলোচ্য বিষয় মুসলিমরা কিভাবে শুরু করবেন। এই সংক্ষিপ্ত বার্তায় ওস্তাদ নুমান আলী খান ব্যাখ্যা করেছেন কিভাবে মুসলিমরা এই কয়েকটি পদক্ষেপ নিয়ে ইসলামের সাথে তার যাত্রা শুরু করতে পারে। তার বক্তব্য বাংলা অনুবাদ করে উপস্থাপন করা হল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। এটা সকলেই জানেন যে একজন মুসলিমকে কোরআন পড়তে হবে এবং নামাজ শুরু করতে হবে। কিন্তু এখন প্রশ্ন, কিভাবে বা কোথা থেকে শুরু করবেন? যেহেতু ইসলাম গ্রহণকারীদের অধিকাংশই আরবি বলতে পারেন না। যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে প্রথমে শিশুর মতো পদক্ষেপ নিন। শিশুদের মতো করে শুরু করুন। আপনি যা জানেন না তার উপর নিজেকে চাপ দেবেন না বা নিজের উপর জোর দিবেন না। প্রকৃতপক্ষে কোরআনের সাথে আপনার সম্পর্ক মানের সাথে, পরিমাণের সাথে নয়। কোরআন পড়া, আয়াতের অর্থ বুঝতে শুরু করার জন্য আপনার নিজের ভাষায় এটি পাঠ করা খুব ভালো বিষয়। উপরন্তু এটি আপনাকে একটি আধ্যাত্মিক উৎসাহ দিতে পারে। নামায়ের প্রয়োজনীয়তা, আরবিতে নামাজ শুরু করতে সময় লাগবে, তাই আপনি প্রয়োজনীয় আয়াত মুখস্থ না হওয়া পর্যন্ত উচ্চারণের জন্য আপনার সামনে রাখা আপনার নিজ ভাষার বর্ণে প্রতিবর্ণীকরণ একটি শীট ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, অনুশীলন যে কোনো বিষয়কে নিখুঁত করে তোলে এবং সময়ের সাথে সাথে এটি আরও সহজ হয়ে উঠবে। মুসলিমরা কেন আরবিতে নামাজ পড়ার জন্য জোর দেয়? কারণ আরবি ওহীর ভাষা। এজন্য আমরা কোরআনের ভাষাকে পবিত্র মনে করি, কারণ এর আয়াতগুলো আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর বাণী। তদুপরি এটি বলা হয় যে এমনকি একটি অক্ষরের জন্য আপনাকে পুরস্কৃত করা হবে যা আপনি শিখতে বা উচ্চারণ করতে চেষ্টা করছেন। আরবি ভাষা একটি অত্যন্ত সমৃদ্ধ ভাষা। পরিশেষে আপনার লক্ষ্য হল কোরআনের সাথে একটি সুন্দর ও ক্রমবর্ধমান সম্পর্ক বজায় রাখা। যারা নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদেরকে কংগ্রেচুলেশন, অভিনন্দন। ইসলামের সাথে আপনাদের যাত্রা সুন্দর হোক।